বিশ্বকাপ খেলা আসছে, অনেক জিনিসের ছাড় দেওয়া হয়েছে। এক নম্বরে এমবি ছাড়। কি ছাড়? কি ছাড় বলেন তো? এমবি ছাড়। একবার ঢুকেলে পুরো বিশ্বকাপ খেলা এনজয় করা যাবে। আরো অনেক পণ্যের দাম কমিয়ে দেওয়া হয়েছে বিশ্বকাপ খেলার ওসিলা করে। আছে না নাই? বিশ্বকাপকে ওসিলা করে। কিন্তু এ জাতির পুরা কপাল কি রকম দেখেন। আমাদের যখন রমজান মাস আসে তখন সব জিনিসের দাম বাড়ায় দেওয়া হয়। দেয় কি দেয়? সমস্ত জিনিসের দাম বাড়ায় দেওয়া হয় তখন যখন ইসলাম আর মুসলমানকে কেন্দ্রিক কোনো বিষয় আসে। আর ইহুদি নাসরা কেন্দ্রিক যখন কোনো বিষয় আসে তখন সে জিনিসগুলোর দাম কি করা হয়? কমায় দেওয়া হয়। এই জন্য বলি, সামনে তোমরা এগিয়েছি যত, পিছনে পড়েছি তত, সংখ্যাতে শুধু বাড়িয়ে চলেছি মশা আর মাছিদের মতো। যত সামনে আগে তত পিছনে তাকায় দেখি যে আমি অনেক পিছনে। কথা বোঝেন নাই? যত সামনে আগান তত পিছনে যায়। এ জাতির কপাল কোনোদিন উন্নতি হবে না। কেন হবে না? এটা আল্লাহর ওয়াদা। ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া লা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুম আল্লাযী ইরতাদা লাহুম। যতদিন পর্যন্ত ঈমান আর আমলকে জাতি মজবুত করে নাই ততদিন পর্যন্ত এই জাতির কপাল কোনোদিন উন্নতি লাভ করবে না। এখন বলবেন, হুজুর আমরা তো ঈমানদার। বলে, হ্যাঁ আপনি তো ঈমানদার। কেমন ঈমানদার জানেন? আপনার মুখ থেকে সুবহানাল্লাহর আওয়াজ বেরায় না, কিন্তু ফুটবলের একটা গোল কিক যখন মারে তখনই আপনার উল্লাস দেখলে বোঝা যায় আপনি কত নাম্বার মুসলমান। রাগ করলেন? এখন আপনাদের বিষয়। তাহলে সাপোর্ট করলে মুসলমানকে করেন, সাপোর্ট করলে কি করব? যারা মুসলমানকে মারার জন্য সর্বোচ্চ সহযোগিতা করে তাদেরকে আমরা বয়কট করলাম। রাজি আছি? রাজি আছি? রাজি আছি? আল্লাহর নবীর এই হাদিসটা তিরমিজির 2075 নম্বর হাদিসটার জন্য আমাদের সকলের স্মরণ থাকে। নবীজি বলেছেন, যারা ইহুদি নাসরাদের সদৃশ্যতা ধারণ করে তারা আমার উম্মত না। আরেক ব্যাখ্যায় বলেছে তারা আমার ইসলামের কেউ না। এই এতটুকু বলেই শেষ করলাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে মুহররম মাসের সঠিক আমলগুলো করার তৌফিক দান করুক এবং সমস্ত কথাগুলো মেনে চলার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।